সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি নিয়মিত মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি নিয়মিত প্র্যাকটিস করি মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে। আজকে আমি আপনাদেরকে ধারণা দিব 164 করলে আসামি জামিন পেতে কি সহজ হয় না কঠিন হয়। আমার অ্যাডভোকেট আনোয়ার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না সবাই সাবস্ক্রাইব করবেন আর ফার্স্ট থেকে বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর আমার অ্যাডভোকেট আনোয়ার চ্যানেল নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা দয়া করে লাইক দিয়ে ফলোয়ার হবেন। এখন আমি মূল আলোচনায় আসি। 164 যদি কোনো একটা আসামি, ধরেন অপহরণ মামলার আসামি অথবা মার্ডার কেসের আসামি অথবা যে কোনো মামলার আসামি, তাকে 164 করার জন্য যদি বলা হয় থানা থেকে, তখন আসামিকে কিন্তু চিন্তা ভাবনা করে 164 করতে হবে। কারণ 164 আর 164 ছাড়া আসামির মধ্যে কিন্তু অনেক পার্থক্য জামিনের ক্ষেত্রে। এখন আপনাকে কিন্তু হয়তো কোনো কারণে থানায় যদি বাধ্য করে, কিন্তু পুলিশ যখন থানায় কোর্টে নিয়ে আসবে তখন আপনি 164 করতে কিন্তু বাধ্য না। যে ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু আপনার বিজ্ঞ আদালত আপনাকে সেটা বুঝিয়ে দিবেন। বিজ্ঞ আদালত যদি আপনাকে বোঝানোর পরেও তারপরেও আপনি যদি 164 দেন, মানে আপনি স্বীকারোক্তি দেন আমি এই মামলা, যে কোনো একটা ধরেন অপহরণ মামলা, অপহরণে যদি আপনি হ্যাঁ আমি অপহরণ করেছি, আমার সাথে আরও ছিল ওরা ছিল, বিভিন্ন যদি দুঃস্বীকার করেন ওটা অন্য বিষয়। কিন্তু যদি ওদের প্ররোচনায় যদি আপনি 164 দেন, পুলিশের প্ররোচনায় হয়তো 164 দিলে তাতে জামিন হয়ে যাবে অথবা মামলা খালাস হয়ে যাবে, বিভিন্ন যদি আপনাকে লোভ দেখায়, তাহলে কিন্তু সেই আপনাকে অবশ্যই ভুল করবেন, সচেতন হয়ে যান। 164 দিলে সাধারণত নিম্ন কোর্ট জামিন দেয় না, ম্যাজিস্ট্রেট কোর্ট তো জামিন দিতেই চাইবে না, দেয়ই না। তার জজ কোর্টও কিন্তু জামিন হয়তো দিবে না। তখন যেতে হবে আপনাকে হাইকোর্ট। হাইকোর্টে গেলেও কিন্তু এখন আপনাকে জামিন যদি অপরাধের গুরুত্ব যদি বেশি হয় তাহলে হয়তো অনেক সময় দিতে চাইবে না। আর যদি একটু কম গুরুত্ব হয় বা আপনার অপরাধটা যদি একটু কম গুরুত্বপূর্ণ হয় তাহলে হয়তো জামিন দিতে পারে, কিন্তু সেটা হাইকোর্টে অনেক সময় যেতে হয়। 164টা কিন্তু আপনারা যারা ভিক্টিমাইজ, যারা এই ধরনের মামলায় আসামি অথবা সামনে যদি কোনো বিপদে কেউ পড়েন, তাহলে আপনারা কিন্তু 164 তো অবশ্যই দিবেন না। 164 দিলে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়াটা কঠিন। তারপরে জজ কোর্ট সাধারণত দেয় না। 164 থাকলে যদি মামলা কম গুরুত্বপূর্ণ হয় তাহলে হয়তো দেয়, কিন্তু বেশিরভাগ দেয় না। তো হাইকোর্টে গেলেও কিন্তু আপনাকে অনেক আপনার এগুলো সব বিবেচনা করবে, 164 গুরুত্ব দেখবে, মামলা গুরুত্ব কোন প্রকৃতির মামলা সেটা দেখবে। সব কিছু মিলিয়ে আপনার 164 দিলে কিন্তু অনেকটা হাইকোর্টে গিয়েই জামিনটা করাতে হয়। হাইকোর্ট ছাড়া কিন্তু গতিই নেই, আপনার হাইকোর্ট যেতে হবে। এই কারণে আমি আপনাদেরকে যেটা পরামর্শ দেব সেটা হচ্ছে, যেই মামলা হবে হোক, অপহরণ মামলা, তারপরে ধর্ষণ মামলা, তারপরে আপনার মার্ডার কেস, ডাকাতি মামলা, যে কোনো মামলায় 164টা কিন্তু আপনার দেখে শুনে দিবেন। যদি আপনার নিজ থেকেই অপরাধবোধ চলে আসে তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারেন। আপনার নিজেকে হয়তো শাস্তির আওতায় আনার জন্য হয়তো বলতে পারেন নিজের হয়তো অপরাধবোধ, কিন্তু 164 দেওয়ার পরও সে নিজে দুঃস্বীকার করলো, হয়তো শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া হয়তো আপনারা বলতে পারেন দুঃস্বীকারে করে ফেলছে, মানে শাস্তি দিয়ে দিতে পারে, আর বিচারের প্রক্রিয়া কী আছে, কিন্তু না। 164 কিন্তু করার পরও তার কিন্তু বিভিন্নভাবে প্রক্রিয়া আছে, সেটা মেনটেন করে সব কিছু শেষ করে বিচার প্রক্রিয়া সব শেষ করে তারপর তাকে সাজা দিতে হবে। সো 164টা কিন্তু প্রত্যেক মামলার প্রত্যেক আসামির জন্য কিন্তু খুবই খারাপ দিক। সো আপনারা যারা এই ধরনের কোনো কাজে জড়িত না, হয়তো কোনো একটা মামলায় মানে ফেসে গেছেন, কিন্তু পুলিশরা হয়তো যে কোনো ব্যক্তিরা হয়তো আপনাকে মানে বললো যে 164 দিলে আপনি মামলা থেকে খুব দ্রুত বের হয়ে যাবেন, জামিন তাড়াতাড়ি হয়ে যাবে, বিভিন্নভাবে যদি লোভ দেখায় তাহলে সেই লোকের মধ্যে আপনার পড়বেন না, কোনোভাবে আপনার 164 দেবেন না। যদি আপনার নিজ থেকে যদি কোনো কারণে আপনার সেটা অনুশোচনা হয় না আমি অপরাধটা করছি, তাহলে এটা হয় অন্য বিষয়। তো 164 দিলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পাওয়ার সম্ভাবনা নাই, জজ কোর্ট থেকেও নাই বললেই চলে, কিন্তু হাইকোর্ট থেকে জামিন করতে হবে। সো 164 কী জিনিস আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন।
আমি শেষ পর্যায়ে আবার বলতেছি, আমার অ্যাডভোকেট আনোয়ারুল্লাহ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন যারা সাবস্ক্রাইব করেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করে দেবেন, আর বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক পেজটা আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, ফলোয়ার হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।